গ্রিসের পার্লামেন্ট বুধবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে সাবেক স্পিকার কনস্টান্টিনোস তাজৌলাসকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের গুরুত্বপূর্ণ মিত্র তাজৌলাস ৩০০ আসনের পার্লামেন্টে ১৬০ জন আইন প্রণেতার সমর্থন পেয়ে ক্যাটেরিনা সাকেলারোপৌলোর স্থলাভিষিক্ত হন। আগামী মার্চে শেষ হচ্ছে সাকেলারোপৌলোর মেয়াদ। এদিকে তাজৌলাসকে মনোনীত করার সিদ্ধান্তে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন দেশটির জনগণ। গ্রিসের পার্লামেন্ট বুধবার রক্ষণশীল সরকারের মনোনীত প্রার্থী কনস্টান্টিনোস তাসৌলাসকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। ৬৬ বছর বয়সী তাসৌলাস পেশায় একজন আইনজীবী। তিনি গ্রিসের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দেশটির সংস্কৃতি মন্ত্রী এবং উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাসৌলাস ৩০০ আসনের পার্লামেন্টে ১৬০ জন আইন প্রণেতার সমর্থন পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপৌলোর স্থলাভিষিক্ত হন। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাটেরিনার ৫ বছর মেয়াদ আগামী মার্চে শেষ হবে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ভবিষ্যৎ অগ্রগতিতে তাসৌলাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসৌলাস। আগামী ১৩ মার্চ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এদিকে তাসৌলাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রিসের লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের সাথে শিক্ষার্থীদের বহনকারী অপর একটি ট্রেনের সংঘর্ষে ৫৭ জন নিহত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, পার্লামেন্টের স্পিকার হিসেবে তাসৌলাসের তত্ত্বাবধানে গ্রিসের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা তদন্তে ব্যর্থ হয়েছেন আইন প্রণেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা তাসৌলাসের মনোনয়নকে মিৎসোটাকিসের ক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষণ হিসেবে দেখছেন। জনজরিপ অনুসারে মিৎসোটাকিসের রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কম থাকলেও তারা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।